আজকের ক্লাসে আমরা ক্লাস 9-এর রায় ও মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার ইতিহাসের সেকেন্ড সেমিটিভের 9 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। ইতিহাসের আগের মডেল সেটগুলি তোমরা দেখে না থাকলে নিচে ডিসক্রিপশনের প্লেলিস্ট দেওয়া থাকলো, তোমরা সেখানে গিয়ে দেখে নিও। হাই বন্ধুরা, স্টাডি রুমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখো। বিভাগ কয়ের মধ্যে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন হলো, দ্য কোচম্যান অফ ইউরোপ নামে পরিচিত ছিলেন মেটার্নিক। 2 নম্বরে আছে ম্যাথসিনি ইয়ং ইটালি দল গঠন করেন 1832 খ্রিস্টাব্দে। 3 নম্বরে আছে ভিয়েনা সম্মেলনে যোগদানকারী ইংরেজ প্রতিনিধি ছিলেন ক্যাসার। 4 নম্বরে আছে ফ্রান্সের শিল্পায়নে কার্যকারী পদক্ষেপ নিয়েছিলেন তৃতীয় নেপোলিয়ন। 5 নম্বরে আছে প্রথম বাষ্পীয় পথ নির্মাণ করেন রবার্ট ফুলটন। 6 নম্বর প্রশ্ন হলো, কমিউনিস্ট লীগ গঠন করেন কার্ল মার্কস ও ফ্রেডরিক অ্যাঙ্গেলস। 7 নম্বরে আছে ইস্কা পত্রিকাটি প্রকাশ করেন লেনিন। 8 নম্বর প্রশ্ন হলো, বলশেভিক দল রাশিয়ার রাষ্ট্র ক্ষমতা দখল করেন 1917 খ্রিস্টাব্দের 7ই নভেম্বর। তারপরে বিভাগ ক্ষয়ের মধ্যে আছে একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হলো, ফ্রান্সে কারখানা আইন কবে পাস হয়? উত্তর হবে 1841 খ্রিস্টাব্দে। 2 নম্বরে আছে কোন যুদ্ধকে 7 সপ্তাহের যুদ্ধ বলা হয়? উত্তর হবে প্রুসিয়া ও অস্ট্রিয়ার মধ্যে সংঘটিত যুদ্ধকে। 3 নম্বরে আছে তার নেতৃত্বে আন্তর্জাতিক আফ্রিকা সভা গঠিত হয়? উত্তর হবে দ্বিতীয় লিওপল্ডের নেতৃত্বে। তারপরে আছে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন হলো, কার্ল মার্কস হলেন নৈরাজ্যবাদের প্রবক্তা। এটি মিথ্যা হবে। 2 নম্বর প্রশ্ন হলো, রক্তাক্ত রবিবারের ঘটনায় 130 জন শ্রমিক নিহত হয়েছিলেন। এটি সত্য হবে। 3 নম্বরে আছে 1884 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের ফলে ফ্রান্সের সিংহাসন থেকে 4 দিনের মতো পূর্ব বংশের উচ্ছেদ ঘটে। এটি সত্য হবে। তারপরে আছে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। প্রথম বিবৃতি হলো, ভারত ছিল প্রাকৃতিক অর্থে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন। এর উত্তর হবে ব্যাখ্যা 3, সমগ্র বিশ্বের ব্রিটিশ উপনিবেশগুলির মধ্যে ভারত ছিল সবচেয়ে লাভজনক ক্ষেত্র। 2 নম্বর বিবৃতি হলো, উগ্র জাতীয়তাবাদ ইউরোপে জাতিগত বৈরিতার সৃষ্টি করে। এর উত্তর হবে ব্যাখ্যা 1, ইউরোপের প্রতিটি জাতি নিজের দেশ ও জাতিকে সর্বশ্রেষ্ঠ বলে মনে করত। আজকের ক্লাসের মডেল সেটটি নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501114999 তোমরা যোগাযোগ করতে পারো। এই রকমের ভিডিও আরও পাওয়ার জন্য তোমরা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। সাথে মডেল সেটের আপডেট পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন করে নিও। নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিও। তারপরে বিভাগ গয়ের মধ্যে আছে নিচের প্রশ্নগুলির 2-3টি বাক্যে উত্তর দাও। যে কোনো 4টি করতে বলেছে। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। প্রথম প্রশ্ন হলো, কবে কাদের মধ্যে বিল্লি ফ্রাঙ্কার সন্ধি স্বাক্ষরিত হয়? 2 নম্বরে আছে হেটাইরিয়া ফিলিকে কি? 3 নম্বর প্রশ্ন হলো, ফ্রান্সের শিল্প বিপ্লবে তৃতীয় নেপোলিয়নের কি অবদান ছিল? 4 নম্বরে আছে চীনা তরমুজের ভাগ বাটোয়ারা বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন হলো, কবে কার উদ্যোগে কমিউনটান প্রতিষ্ঠিত হয়? 6 নম্বরে আছে স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় কেন? তারপরে বিভাগ ঘয়ের মধ্যে আছে নিচের প্রশ্নগুলির 7-8টি বাক্যে উত্তর দাও। যে কোনো 2টি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো, মেটার্নিক ব্যবস্থা কেন ব্যর্থ হয়? 2 নম্বরে আছে প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতখানি দায়ী ছিল?
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে গিয়ে থাকলে এখনই করে নাও। তিন নম্বরে আছে ইটালিতে ফ্যাসিবাদের উত্থানের কারণ কি ছিল? তারপরে বিভাগ মোর মধ্যে আছে নিচের প্রশ্নগুলির 15-16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি করতে বলেছে। প্রথম প্রশ্ন হলো বিসমার্কের নেতৃত্বে জার্মানির ঐক্য আন্দোলনের পরিচয় দাও। দুই নম্বর প্রশ্ন হলো ইংল্যান্ড ও ফ্রান্সের শিল্প বিপ্লবের তুলনামূলক আলোচনা করো। তিন নম্বর প্রশ্ন হলো ভার্সাই চুক্তি কি জবরদস্তিমূলক চুক্তি ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করে দিও। এর পরের মডেল সেটগুলির ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।